আজকের সাবজেক্ট অ্যাডভান্স ফিল্টার। আমরা অনেকেই ফিল্টার সম্পর্কে জানি, কিন্তু অনেকেরই অ্যাডভান্স ফিল্টার সম্পর্কে কোনো ধারণা নেই। সেই জন্য আমরা আজ করব অ্যাডভান্স ফিল্টার। সেক্ষেত্রে আপনাকে স্যালারি শিট সম্পর্কে ধারণা থাকতে হবে। যাদের এই স্যালারি শিট সম্পর্কে একদমই ধারণা নেই, আমার প্রিভিয়াস লেসনে রয়েছে, আপনারা দেখে নিন। স্যালারি শিট বলে সাবজেক্ট রয়েছে, সেখানে ডিএ, টিএ, এইচআরএ এবং ডেজিগনেশন সম্পর্কে সমস্ত রকম ইনফরমেশন রয়েছে। তারপরে আপনি অ্যাডভান্স ফিল্টারটা করতে আপনার অনেকটাই সুবিধা হবে। তবে আমি ফিল্টারটাও সঙ্গে করে নেব, তারপরে আমি অ্যাডভান্স ফিল্টারটা করব। যাদের ফিল্টারটাও জানা নেই তারা একবারে দেখে নেবেন। প্রথমে আমরা এখানে সিলেক্ট করব টেবিলটাকে। সিলেক্ট করে ডেটায় গিয়ে তারপর ফিল্টারে আসব। ফিল্টার, দেখুন একটা ফিল্টার হয়ে গেছে। এবার এই ফিল্টারের কি কি সুবিধা রয়েছে সেটা বলছি। ধরুন আমি বললাম যে পিএইচ ডিপার্টমেন্টে কে কে রয়েছে। সেক্ষেত্রে আপনি কি করলেন, ডিপার্টমেন্টে এখানে যাবেন, এখানে গিয়ে এই যে সিলেক্ট অপশানটা রয়েছে, সিলেক্ট অল, এটাকে প্রথমে তুলবেন, উইথড্রল করে নেবেন। এটা ক্লিক করলে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে সব। এবার আমি পিএইচইতে কে কে রয়েছে আমি সেটা দেখব। সেক্ষেত্রে পিএইচইতে আমি এখানে ক্লিক করব এবং ওকে করে দেব। দেখুন পিএইচইতে রয়েছে মাত্র দুজন। আমি ডিপার্টমেন্ট থেকে কিন্তু ভাগটা করে নিলাম। আবার এখানে ক্লিক করলাম, সিলেক্ট অল করে নিচ্ছি, ওকে। দেখুন সব আবার শো হচ্ছে। এবার আমি বললাম যে অফিসার কে কে রয়েছে। টোটাল যে আমার চারটা রয়েছে, যে সিটটা রয়েছে সেই সিটে কে কে অফিসার রয়েছে। তাহলে ডেজিগনেশনে যাবেন, প্রথমে সিলেক্ট অল এখানেই ক্লিক করবেন। এই যে একদম মাউসটা যেখানে দেখাচ্ছি ক্লিক করুন, সব চলে যাবে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আমি অফিসার নেব, শুধু অফিসারে আমি রাইট চিহ্ন দেব, ওকে। দেখুন অফিসার কে রয়েছে, মিলি চৌহান। আবার এখানে গিয়ে আমি টেবিলটাকে ঠিক করে নেব। এভাবে আপনি কিন্তু শর্ট করতে পারেন। যাদের খুব বড় বড় সিট থাকে, ধরুন 400-500 স্টুডেন্ট রয়েছে, যে ম্যানেজমেন্ট করছেন, তাদের জন্য কিন্তু এই টেবিলটা ফিল্টার করাটা অবশ্যই জরুরি। কে কে ড্রপ আউট হচ্ছে, কে কে এক্সাম দিচ্ছে, কার কত পার্সেন্ট আছে, অনেক কিছু সুবিধা রয়েছে। সেই জন্য ফিল্টারটা অবশ্যই জানা দরকার। এরপরে আমরা করব অ্যাডভান্স ফিল্টার। আবার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ফিল্টারটাকে তুলে দেব। এরপর আমি করব অ্যাডভান্স ফিল্টার। অ্যাডভান্স ফিল্টারের বিষয়বস্তু সম্পর্কে বলছি। অ্যাডভান্স ফিল্টার কি? অ্যাডভান্স ফিল্টার হচ্ছে দুটো কন্ডিশন আমি অ্যাপ্লাই করব। তার আগে আমি বলি, কখনোই মনে করবেন না যে এ কটা টেবিল। আপনার 1000, 2000, 5000, 10,000 এমপ্লয়ি আছে, অথবা 2000, 3000 স্টুডেন্ট আছে, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স ফিল্টার করছেন সেটাই ভাববেন। এখন যেহেতু আমরা অতগুলো ডেটা নিইনি এখন, সেহেতু আমরা এইটুকু ডেটা নিয়েই আপনাকে বোঝাচ্ছি। এবার ধরুন রয়েছে ডেজিগনেশন। একটা কন্ডিশন দিচ্ছি আপনাদের, যে ডেজিগনেশন যারা পিওন আছে, গ্রস স্যালারি 17,000-এর উপরে, তাদের নামগুলো শর্ট করতে হবে। কি করে? এটাই হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। আমি একদম শর্ট করে আলাদা একটা টেবিল করে নেব। সেই শর্টের কন্ডিশনটা কি? ডেজিগনেশন যারা পিওন রয়েছে, ভালো করে শুনবেন, ডেজিগনেশন যারা পিওন রয়েছেন, গ্রস যারা 17,000-এর উপরে, তাদের নাম, তাদের অ্যাড্রেস পুরোটা টেবিলের আলাদা একটা টেবিলে আমি নেব। সেটা কি করে নেব? সেটাই হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। সেক্ষেত্রে প্রথমেই করতে হবে ডেজিগনেশনটা আমি এখানে আলাদাভাবে নিচ্ছি, কপি করলাম ডেজিগনেশনটা। রাইট ক্লিক করেও হবে কপি, এখানে এসে রাইট ক্লিক করে পেস্ট, জানেন আপনারা। এবার গ্রস
ঠিক একই রকমভাবে নেব। এখান থেকে রাইট ক্লিক করে কপি, এখানে এসে রাইট ক্লিক করে পেস্ট। আমি যে কন্ডিশনটা দিয়েছি সেই কন্ডিশনটা হচ্ছে যারা পিওন এবং 17,000-এর উপরে স্যালারি পায় তাদেরকে আমি শর্টেজ করব। তাহলে ডেজিগনেশন এখানে লিখব পিওন, আর গ্রস গ্রেটার দেন 17,000। তাহলে ডেজিগনেশন যারা পিওন, গ্রস যারা 17,000-এর উপরে স্যালারি পায় তাদেরকে আমি শর্টেজ করব। ঠিক এইভাবে তাহলে আমি আর একটা টেবিল করে নেব আমার সুবিধার্থে। এবার প্রথমেই সিলেক্ট করতে হবে 1 নম্বর টেবিলটা, তারপর ডেটা অ্যাডভান্স, এরপর ফিল্টার, এখানে ক্লিক করতে হবে, আবার এখানে ক্লিক করব, ক্রাইটেরিয়া রেঞ্জে এখানে ক্লিক করব, আবার দ্বিতীয় নাম্বার টেবিলটা সিলেক্ট করব। এবার কপি টু অ্যানাদার লোকেশন, এখানে ক্লিক করব। এই যে উপরের যে টাইটেল বারটা আছে এটা আপনি সরাতে পারবেন। এবার কপি টু অ্যানাদার এখানে ক্লিক করতে হবে, কপি টুতে এখানে ক্লিক করব। এবার ব্ল্যাঙ্ক এরিয়ায় সিলেক্ট করতে হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমার যেহেতু আমার কলাম সংখ্যা এইটুকু, আমার কলাম সংখ্যা ওইটুকুই নিতে হবে। আপনি এখানে যতটা খুশি আপনি বড় নিতে পারবেন, কিন্তু কলাম আমি এইটুকু রাখবো, মানে কলাম সংখ্যা আমি এইটুকু রাখবো। রো আপনি যত খুশি নেন, কারণ কি রোর মধ্যে আপনার আসবে রেজাল্টটা, ছেড়ে দেবেন, তারপর ওকে। দেখুন 17,000-এর উপরে দুজনই রয়েছে, সুমিত এবং রানা। এটাই হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। আর একটা আমি দেখাচ্ছি। আমি এবার সমস্ত কিছু দ্বিতীয় টেবিলটা ক্লিয়ার করলাম, আমি আর একটি অ্যাডভান্স ফিল্টার করব বলে। এক্ষেত্রে আমি যে কন্ডিশনটা অ্যাপ্লাই করব সেটি হলো সিটি যাদের কলকাতা, যাদের বাড়ি কলকাতা তাদেরকেই শুধু আমি শর্টেজ করব, আর কিচ্ছু না। সেক্ষেত্রে কি করব, সিটি রাইট ক্লিক করে কপি করুন, এখানে রাইট ক্লিক করে পেস্ট, আর কলকাতা রাইট ক্লিক করে কপি করুন, এখানে এসে রাইট ক্লিক করে পেস্ট। আমার টেবিলটা শুধু এইটুকু, সিটি যাদের কলকাতা। এবার যত বড়ই নাম, যত বড়ই আপনার এখানে লিস্ট থাকুক না কেন, আমার মেন একটা টেবিলে আমি শর্টেজ করব কলকাতায় বাড়ি যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের নামটা বের করার জন্য। এবার তাহলে সিলেক্ট করুন টেবিল 1 ডেটা অ্যাডভান্স, এখানে ঠিক আছে। নেক্সট ক্রাইটেরিয়ায় ক্লিক করুন, সিলেক্ট টু, এটা কপি টু আনাদার লোকেশন, আবার এখানে ক্লিক করুন। এখানে এসে আপনি এই যেটা বললাম আমার আপ টু নেট স্যালারি, মানে সেম কলাম নেব আমি, রো আমি যত খুশি নিতে পারি, তারপর ওকে। দেখুন কলকাতায় বাড়ি হচ্ছে দুজনের। তাহলে কলকাতায় আমি কি শর্ট করলাম, আমার কন্ডিশনটা ছিল সিটি যাদের কলকাতায় রয়েছে তাদেরকে আমি শর্ট করব। দুজন বেরিয়েছে যাদের কলকাতায়, যদি দু জায়গায় এরকম নাম থাকে কিন্তু এখানে শর্ট হয়ে একটা একই জায়গায় সমস্ত চলে আসবে। এটাই হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। থ্যাংক ইউ।